আউট। তাহলে এফবিজি যখন 1 ঘন্টায় আউট হলো, ভালো করে লক্ষ্য করে দেখ, এফবিজি আউট হয়েছে, এফবিজি আউট হয়েছে। তো এফবিজি আউট হয়েছে, তুই এখানে কেন, এখানে স্টপ লস দে। মোট কথা তোর এই এফবিজির মধ্যে এন্ট্রি হবে, তোকে এটা জানতে হবে। তুই এখানে কেন, ব্রেকারে কেন, যেখানে কিনবি কেন, তোর এই এফবিজির মধ্যে এন্ট্রি হবে। তারপর তোর এস্টিমেটেড টার্গেট কোথায়? ফার্স্ট টার্গেট এই হাই, এই যে এই হাই। কারণ আমাদের ট্রেন্ড কি ছিল? পজিটিভ ছিল। কেন এটা সিলেক্ট করেছি? বুলিশ ক্যান্ডেল, এটা কি? অ্যাকুমুলেশন ক্যান্ডেল। তাহলে যে এফবিজি আছে সেটা কাজ করবে, তার সাথে কি আছে? সুইং, সুইং এর সাথে এফবিজি, তাহলে সবই মিলে যাচ্ছে। এই এত কিছু জিনিস যখন মিলে যাবে, সেম এইদিকে দেখ কি আছে? ট্রেন্ড ক্যান্ডেল, ট্রেন্ড ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? অ্যাকুমুলেশন ক্যান্ডেল, তাই না? ট্রেন্ড ক্যান্ডেল, অ্যাকুমুলেশন ক্যান্ডেল। তাহলে ভেতরে গেল, কি লেভেল মার্ক করে রেখেছি, কি লেভেল টাচ করেছে, টাচ করার পর সুইং ইন, সুইং আউট। তাহলে ডেলিতে করেছে, তাহলে 1 ঘন্টায় সুইং ইন, সুইং আউট, 1 ঘন্টায় সুইং ইন, সুইং আউট। তাহলে এখানে হচ্ছে টাটেল বডি সুপের, এইখানটায় হচ্ছে টাটেল বডি সুপের কেসটা আছে। এখানে টাটেল বডি সুপ কি? এই যে এর উপরে প্রাইস, এই যে বডি, বডি নিয়ে গেছে, বডি নিয়ে গিয়ে কি লেভেল টাচ করেছে, প্রাইস এখানে কি করেছে? এফবিজি ক্রিয়েট করেছে, এই এফবিজি ক্রিয়েট করেছে। ভালো করে লক্ষ্য করে দেখ, এখানে কি করেছিল? এফবিজি ক্রিয়েট করেছিল। তারপর প্রাইস এখানে গেছে, টাচ করেছে। আমার নিতে নিতে একটু দেরি হয়ে গেছে, আমি এই ক্যান্ডেলে নিয়েছি, এই ক্যান্ডেলটা শুরু হচ্ছে তখন নিয়েছি। আর স্টপ লসটা দেখ, ছবিটা এর উপরে আছে, আর টার্গেটটা দেখ এরকম জায়গায় লাগানো আছে। কেন? এখানে আমার একটা কি লেভেল আছে, এই এই যে এখানে একটা কি লেভেল আছে, যেখান থেকে প্রাইস এস্টিমেটেড ঘুরতে পারে, বাউন্স নিতে পারে। তো তারপরে দেখ রেকর্ড ফল হয়ে গেল, একদিনে এত টাকা ফল করবে আমি নিজেও ভাবতে পারিনি ভাই। লাইভ মার্কেটে বসে বসে দেখলে হয়তো কাজ করতো। এফবিজি ইন, এফবিজি আউট, এটা তোকে ভালো করে বুঝতে হবে। তাহলে তাহলে আমাকে প্রথমে এইচডিএফ এর কোনো সুইং হাই লোক আগে দেখতে হবে। প্রথমে তোকে এইচটিএফ বুঝতে হবে, এইচটিএফ। তাহলে এইচটিএফ এ এইরকম এক্সপ্লোসিভ ক্যান্ডেলের পর কি দেখতে হবে? অ্যাকিউমুলেশন, এক্সপ্লোসিভ ক্যান্ডেলের পর অ্যাকিউমুলেশন। তাহলে সেই এফবিজি যে ক্রিয়েট করবে না, সেই এফবিজিটার মূল্য থাকবে ভাই। এটা ব্রেক অফ স্ট্রাকচার করেছে, উপরে গেছে, হাইয়ের উপরে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তারপরে কি ক্যান্ডেল? অ্যাকিউমুলেশন। তাহলে তোর এই এফবিজিটার মূল্য আছে ভাই, তাই না? আবার দেখ, এবার আমি ছোট টাইম ফ্রেম এসে, এবার ছোট টাইম ফ্রেমে এসে তুই দেখবি ওই এফবিজি না আউট, বিয়ারিশ এফবিজি পর জোন থেকে বেরোনোর সময় বুলিশ এফবিজি করবে। মানে আমি বলতে চাইছি, এই যে তোর এফবিজি জোন, তো এটা এফবিজি। আর কি লেভেল কোথায় আছে দেখ, দেখ এখানে একটা অর্ডার ব্লক আছে, এগুলো হচ্ছে কি লেভেল, প্রাইস কি লেভেলে টাচ করে কিরকম রিয়াকশন দেয়, কি লেভেলে টাচ করে প্রাইস এফবিজি তৈরি করবে। তাহলে এটা ডেলি চার্ট, তাহলে 1 ঘন্টায় তোকে এফবিজি তৈরি করতে হবে। তাহলে 1 ঘন্টায় এফবিজি তৈরি করলে তুই ব্রেকার পাবি, কি কি পাবি ওখানে, স্কিমেটিকটা কি লিখেছি, ডিপিআর পাবি, এফবিজি পাবি, ব্রেকার পাবি, অর্ডার ব্লক পাবি। সর্বশেষ এন্ট্রি হচ্ছে অর্ডার ব্লক, বুঝেছে? তাহলে বিপিআর পেতে পারিস। দেখ এই ক্রুড অয়েলের ট্রেডটা আমি কোথায় এন্ট্রি করেছিলাম, মানে কোথা থেকে দেখেছিলাম যে যেখান থেকে চলতে পারে ওপরে, ওটা বিপিআর ছিল। আর এটা কি? এটা হচ্ছে, এটা দেখ, এটা তো আমি এখনো দেখিনি, দেখাচ্ছি তোকে, দেখ। তাহলে তোর কি লেভেল কি কি আছে, এখানে এফবিজি আছে আর এখানে কি লেভেল আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই কি লেভেলে তুই দেখ কি দেখতে পাচ্ছিস। দেখ লাস্ট এফবিজি কোথায় আছে, দেখ, দেখ এখানে এফবিজি আছে, তারপরে দেখ এখানে এফবিজি আছে, দেখ এফবিজি আছে। তাহলে এই এফবিজি গুলোর ওপরে গিয়ে প্রাইসকে কি করতে হবে? কি লেভেল টাচ করার পর ওপরে গিয়ে ক্লোজ দিতে হবে, হয়েছে না? এবার তুই কোথায় কিনবি সেটা নির্ভর করবে, ডিপেন্ড অন ইয়োর কোয়ালিটি, ঠিক? কোয়ালিটির উপর নির্ভর করবে। তুই 1 ঘন্টায় দেখেছিস, 2 ঘন্টায় দেখ, 2 ঘন্টায় দেখ আরো ভালো দেখতে পাচ্ছিস, তাহলে এখানে তোকে এই এফবিজিটা, এই যে এফবিজিটা, এটা একদম ক্লিয়ার কাট এফবিজি। তার সাথে কি এদিকে
তাহলে এটা কি বল দেখিনি, সব থেকে স্ট্রং পয়েন্ট এটা। বিপিআর। স্কিমেটিকটা দেখ, এটাকে বলে বিপিআর। এটা কি কি বলে বিপিআর, সব থেকে স্ট্রং পয়েন্ট, যেখান থেকে তোকে প্রাইস, এই পিডিআর এর প্রাইস তোকে ঘোরাবে না। এই পিডিআর এ সব কিছু মিস হতে পারে, কিন্তু এ নাম্বার ওয়ান বিপিআর পিডিআর এ তোকে ঘোরাবে না। যেখানে এইটা দেখতে পাবি সেখানে এখান থেকে এন্ট্রি দিবি, দেখ এটা পিডিআর, পিডিআর নয়। দেখ এদিকে এফপিজি, আর এখানে দেখ 2 ঘন্টা এফপিজি। 1 ঘন্টায় গিয়ে তুই দেখতে পাচ্ছিস না, এখানে তোকে এফপিজি দিয়ে রাখতে হবে। এটা 1 ঘন্টা মানে অনেক সময়। দেখ এখানে একটা এফবিজি 1 ঘন্টায় রয়েছে, এখানেও নিচে এফবিজি রয়েছে, কিন্তু দেখ 2 ঘন্টা ডেলির সাথে 1 ঘন্টা বা 2 ঘন্টা আমরা দেখতে পারি কমোডিটিতে, কারেন্সিতে। তো এখানে বিপিআর আছে, দেখ এদিকেও এফবিজি আছে, এখানেও দেখ একটা এফবিজি আছে, ভালো করে লক্ষ্য করে দেখ, দেখতে হবে, দেখেছিস? তো এটাকে বলে বিপিআর, যখন দুদিকেই থাকে এফবিজি মাল্টি টাইম ফ্রেমে বা একটা বড় টাইম ফ্রেমে, তখন তাকে বলে বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, যেটা তোকে কোনোদিন ঘোরাবে না। প্রাইস যদি এই বিপিআর এর নিচে ক্লোজ দিয়ে দিত, তাহলে প্রাইস কারোর বাবারও ক্ষমতা নেই এই কি লেভেলে আসলে আরেকবার ঘুরিয়ে দিত প্রাইস। মানে অনেক কটা এই স্ট্র্যাটেজিটার মধ্যে অনেক কটা পয়েন্ট আছে। হ্যাঁ, মুখ্য পয়েন্ট হচ্ছে ট্রেন্ড। কি বল? ট্রেন্ড। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটার মুখ্য পয়েন্ট হচ্ছে ট্রেন্ড। হুম। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে দেখার জন্য তো আমি তোদের সহজ করে দিয়েছি। টিবিএস হায়ার টাইম ফ্রেমে 20 দেখবি, 20 এম এ দেখবি, আর আমি তোকে ক্যান্ডেল স্টিক বলে দিচ্ছি। তো এরকম আমি তোকে কত সহজ করে দিয়েছি, ভাব কত সহজ করে দিয়েছি। মানে এটা আমার গত কদিনের প্র্যাকটিসের ফল। আমি যেদিন শিখলাম স্যারের কাছ থেকে, ওই যে ক্লাসটা নিলাম না, সেদিন আমি তোদের বলছিলাম না 6টা না 8টা ক্লাস আছে, আমি পুরোটা তোদের শেখাতে পারছি না। তো একটু করে শেখালাম, একটু করে শেখালাম। আর একটু বাকি আছে, যেটা হয়তো অনেকে আমার এই গ্রুপে আমি দেখতে পাচ্ছি যে যাদের মধ্যে শেখার আগ্রহটা অনেক কম আছে। তো ঠিক আছে, অনেক সমস্যা আছে, ইয়ে আছে। তো ভোট মিটে গেলে লাইভ ক্লাস যেদিন হবে সেদিন যদি করিস, তাহলে আরো এই জিনিসগুলো সামনাসামনি দেখবি, আরো কত জিনিস দেখাবো দেখবি, তখন আরো ভালো হবে। তাহলে আমি বলতে চাইছি, তুই 20-র ওপরে এরকম ক্যান্ডেল মেরেছে, মারতে দে, তারপরে দেখ এরম ক্যান্ডেল, তারপরে দেখ এরম ক্যান্ডেল, দেখ এখানে এফবিজি আছে কিনা দেখ, চুপ করে বল। এটা যদি রিজেকশন ক্যান্ডেল হয় তাহলে ভাই কাজ করবে না। রিজেকশন ক্যান্ডেল এরকম হলে কাজ করবে না। বা এটা ডেলিতে দেখেছিস, উইকলিতে মনে কর এখানে এফবিজি আছে, তাহলে সেটাও তো একটা পিডিআর না। তোকে কি লেভেল গুলো আগে মার্ক করতে হবে। দেখা গেল উইকলিতে এখানে এফবিজি আছে, উইকলি এফবিজি টাচ করে আসছে, তাহলে সেটা কি লেভেল না। তো এটা রিজেকশন ক্যান্ডেল কি লেভেল টাচ করে আসছে, তাহলে তোর এই এফবিজি কাজ করবে না। তাহলে একটু টাইম ফ্রেমকে 19-20 করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে, বুঝতে পেরেছিস? তুই যে কোনো চার্ট দেখা, আমাকে যে কোনো চার্ট দেখা, আমি তোকে দেখিয়ে দেবো। যবে থেকে স্যারের কাছে এটা শিখলাম কদিন আগে, তারপর থেকে আমি প্রচুর প্র্যাকটিস করেছি। দেখ গোল্ড দেখাচ্ছি তোকে, গোল্ড আমরা যেখানে গোল্ড ঠিক করেছিলাম সেখান থেকেই গোল্ড বাই হলো, কিন্তু এই সেট আপটা জানলে, আমি কিন্তু তখন গোল্ডটা কিনেও ছেড়ে দিয়েছিলাম, যেটা আমি জীবনেও ছাড়তাম না। আমি গোল্ড কিনে ছেড়ে দিয়েছিলাম, মুভ করছিল না বলে, চট করে মুভ করছিল না বলে আমি কিনে ছেড়ে দিয়েছিলাম। যেটা কিন্তু আমি জীবনেও ছাড়তাম না। এটাই দেখলি, দেখাচ্ছি দেখ, সব ডিলিট করে দিলাম তোদের জন্য। এই দেখ, উইকলি চার্ট খুলেছি গোল্ডের, কি করেছি বল, উইকলি চার্ট খুলেছি, উইকলি চার্ট। হ্যাঁ, উইকলি চার্টে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, উইকলি চার্টের এই জায়গাটাতে প্রাইস কি করেছে দেখ, এখানে প্রাইস কি করেছে, এখানে এফবিজি রেখে গেছে। হ্যাঁ, এখানে এফবিজি রেখে গেছে, প্রাইস উপরে গেছে, এফবিজি রেখে গেছে, এখানেও প্রাইস এফবিজি রেখে গেছে। আমি এখানে কেন ইন্টারেস্টেড নই, কারণ এটা
এটা কি ক্যান্ডেল? রিজেকশন ক্যান্ডেল, রিজেকশন ক্যান্ডেল। তাই আমি এখানে ইন্টারেস্টেড নই। তাহলে রিজেকশন ক্যান্ডেল হলে প্রাইস কি হবে? রিজেকশন নেবে, নিচে আসবে। এবার দেখ, এখানে দেখ, একটু মনোযোগ দিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। এখানে দেখ, এটা কি ক্যান্ডেল? বল। এটা রিজেকশন নয়, এটা অ্যাকিউমুলেশন ক্যান্ডেল। এটা রিজেকশন ক্যান্ডেল। তাহলে উইকলিতে দেখি, ক্লোজিংটা দেখে সেরকম বোঝা যায়, ক্লোজিংটা। হ্যাঁ, ক্লোজিংটা দেখে বোঝা যায়। তুই ডেলিতে চলে যা, কত দেখতে পাবি, দেখ কত দেখতে পাবি তুই, মানে হাজারও দেখতে পাবি, হাজারও। তোকে আমি যখন দেখাবো বিল, তুই অবাক হয়ে যাবি। দেখ, দেখ 20-র উপরে আছে, ওপরে গেছে, এখানে কি রয়েছে? ইন আউট, দেখবি ইন আউট, ইন আউট। এখানে কি আছে দেখ, ইন আউট। এখানেও ইন আউট আছে। ছোট টাইম ফ্রেমগুলো দেখা যাবে। হ্যাঁ, গেলেই দেখতে পাবি, ছোট টাইম ফ্রেমে গেলেই দেখতে পাবি এখানে কি আছে। আজকে যে পদ্ধতিতে ট্রেড করেছি, এখানে সেই ট্রেড আছে। হ্যাঁ, তারপরে দেখ 20-র উপরে রয়েছে, তো তোর পিডিআর এ মার্ক করতে হবে, শুধু পিডিআর এ মার্ক করতে হবে। পিডিআর এ তুই বল, আমি এখানে কেন ট্রেড করব না? এই পিডিআর এ কেন ট্রেড করব না? তার কারণ এই ক্যান্ডেলটা তুই দেখ কি করেছে, রিজেকশন, তাই না? এঙ্গাল করে দিয়েছে, পুরো বডি এঙ্গাল, তারপরেও বাই হয়েছে। কিন্তু এখানে এই ক্যান্ডেলটা এইভাবে আসার পর এখানে আমি ট্রেড করব না, ঠিক আছে? ডেলি ক্যান্ডেল তো? হ্যাঁ, ডেলি ক্যান্ডেল। এখানে কিন্তু আমি ট্রেড করব না, এখানে করা নেই, এখানে ট্রেড করা নেই। কারণ প্রাইস কতটা স্ট্রেচ হয়ে গেছে দেখ, এই 20 থেকে কত উপরে চলে গেছে। 20 স্লোপে যখন যাচ্ছে, বারবার কাজ হবে। 20 স্লোপে যখন যাচ্ছে, তখন বারবার কাজ হবে। যখন 20 থেকে অনেক উপরে চলে যাবে, তখন তোকে এই ধরনের ক্যান্ডেল দেখতে হবে এবং সেখানে নিজেকে সতর্ক করতে হবে। তুই দেখ, আবার দেখ, আবার দেখ, এখানে এলো, আগে স্ট্রাকচারটা তৈরি করলো, স্ট্রাকচার তৈরি করলো। তুই এখানেও খুঁজে পাবি, বারবার খুঁজে পাবি। এটা রিজেকশন ক্যান্ডেল, কোথায়? হাইয়ের উপরে গেছে, তাহলে এটা এক্সটার্নাল নিয়েছে। তাহলে প্রাইস কোথায় আসবে? ইন্টারনালে আসবে। ইন্টারনালে আসলে তোকে যখন সিস্টেমে পড়বে, তুই তখন কিনবি। তাহলে এখানে তোর কি লেভেল কোথায় আছে? কি লেভেল, এই যে এফবিজি আছে, কি লেভেল। এই কি লেভেলের মধ্যে তুই দেখতে পাবি, এইখানে তোর 1 ঘন্টায় এফবিজি তৈরি করেছে। এখানে তোকে এন্ট্রিও দিয়েছে, দেখতে পাবি যখন যাবি চার্টে, দেখতে পাবি। তারপরে দেখ, যখনই এরকম দেখতে পাবি এফবিজি, ভালো করে লক্ষ্য করতে হবে 20-র উপরে। দেখ, ছোট ছোট এই এফবিজি গুলোকে তোকে মার্ক করতে হবে। যেখানে যেখানে এফবিজি দেখতে পাবি, সেগুলো মার্ক করতে হবে। হ্যাঁ, এবার দেখ, এই যে নিচে এসছে, তাহলে এটা তোকে একসময় আবার মাঝে মাঝে কখনো উইকলি চার্টে যেতে হবে। কারণ পিডিআর এ না সবসময় ডেলিতে দেখলে হবে না, তোকে পিডিআর এ উইকলিতেও মার্ক করতে হবে। এই দেখ, এটাই আমি নেব না, এই ট্রেডটা আমি করবো না। এই যে ট্রেডটা, এটা আমি করব না। কেন করব না বল দেখি, কেন করব না? এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে পিডিআর এ এইখানটা এটা মার্ক করেছে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা পিডিআর এ আছে। যখন যাবো ছোট টাইম ফ্রেমে, এখানে একটা পিডিআর এ আছে। কিন্তু আমি এখানে এই ট্রেডটা করব না, তার কারণ প্রাইস যখন এখানে এসছে, পুরো একে এঙ্গাল করে এসছে। এটা আমি করব না, এই ট্রেডটা আমি করব না। কিন্তু এইখানে ট্রেডটা আমি করব। যদি প্রাইস এখানে আসে পরের বার, এই ট্রেডটা আমি করার ধান্দা করতে পারি, এই ট্রেডটা আমি করার ধান্দা করতে পারি। তুই দেখ, এটা উইকলি চার্টে প্রাইস এখানে এসছে, তাহলে 4 ঘন্টায় আউট হতে হবে। তাহলে এটা উইকলিতে এসছে, তাহলে তো 4 ঘন্টায় তোকে কেমন এন্ট্রি দিয়ে টার্গেট দেবে দেখ। তাহলে দেখ প্রাইস কিভাবে এসছে, জোরে 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 এসছে। কোথায় দেখ, এফবিজি ইন আর এফবিজি আউট। তাহলে দেখ, যখন 4 ঘন্টায় প্রাইস এসছে, দেখ এফবিজি আছে কোথায়, দেখ দেখ এখানে এফবিজি আছে। তাহলে এফবিজি আউট কোথায় হয়েছে? দেখ, এখান থেকে এই অবধি ভলিউম গ্যাপ রয়েছে, ভলিউম ইমব্যালেন্স রয়েছে, এটার একটা পিডিআর। হ্যাঁ, এবং তার সঙ্গে দেখ, বেরোনোর সময় তোকে এফবিজি থাকতে হবে কোথাও না কোথাও, মানে একটা পিডিআর এ ক্রিয়েট করে বেরোতে হবে। এফবিজি হলে সব থেকে ভালো হয়। দেখ, এখানে ভলিউম ইমব্যালেন্স ক্রিয়েট করে বেরিয়েছে, প্রাইস এখানে ভলিউম ইমব্যালেন্স ক্রিয়েট করে বেরিয়েছে। সব জায়গায় এরকম হয় না। বলে
এরকম দেখতে হবে না, এগুলো ইউনিক কেস। এটা ভলিউম ইমব্যালেন্স করে এটাকে বেরিয়েছে। মিটিগেশন ব্লকও তো বলে। হ্যাঁ, মিটিগেশন, এটা তো মিটিগেশন ব্লকও বটে। এটা মিটিগেশন ব্লকও বটে। এখানে ভলিউম ইমব্যালেন্স রয়েছে। ডেলি চার্ট পরের দিন খুলেছে, এটা আগের দিন রাতে বন্ধ হয়েছে, পরের দিন খুলেছে, এরকম গ্যাপ তৈরি করে করেছে। তো ভলিউম ইমব্যালেন্স রয়েছে, এখানে পিডিআর এ রয়েছে, মানে গ্যাপ একটা, এফবিজিও বলতে পারি সেটাকে। আবার দেখ এখানে এফবিজিও রয়েছে। মোট কথা আমি চাই কি, যে যে এফবিজিটা লাস্ট হয়েছে সেই এফবিজিটার উপরে আগে ক্লোজ দিয়ে আসুক প্রাইস। আর একটা কথা এখানে জিজ্ঞেস সেই করি, এফবিজিটার উপরে, এখানে লাস্ট এফবিজি ছিল, তার উপরে প্রাইস ক্লোজ দিয়ে আসুক, এবার আমি এখানে বাই করতে পারি। একটু এই চারটাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যালো, আমি এখানে এর ভেতরে যদি প্রাইস আসে, এটা আমার বুলিশ প্রাইস অ্যাকশন। এর ভেতরে যদি প্রাইস আসে, এবার দেখ ভাব, তাহলে তোর এটা উইকলির মধ্যে তোর 4 ঘন্টার পিডিআরে সব দেখেছিস, উইকলি বুলিশ 4 ঘন্টার পিডিআরে। তুই যদি ভাবিস যে আমি আরো ছোট স্টপ লসে খেলবো, তাহলে 4 ঘন্টার পিডিআর এর মধ্যে প্রাইস কি হবে, আসবে, এলো 4 ঘন্টার পিডিআর এর প্রাইস এলো, তাহলে তুই টার্ন ইনটু কত মিনিট, 15 মিনিটসে চলে যায়। 4 ঘন্টার সাথে তোর কি আছে, 15 মিনিট, তাই তো? 4 ঘন্টার সাথে কি আছে, 4 ঘন্টার এত বড় স্টপ লস নেওয়ার তোর প্রয়োজন নেই, তুই 15 মিনিটে চলে যা। তাহলে 4 ঘন্টায় তোর 15 মিনিটে দেখ প্রাইস কোথায় এর বাইরে যখন বেরোচ্ছে, তোর পিডিআর এর বাইরে যখন বেরোচ্ছে। কিন্তু আমি যেহেতু এটা আমার 4 ঘন্টার পিডিআর, আমি এইখানে বাই করার চেষ্টা করবো না। আমি এইখানেই যদি আমি এফবিজি পাই, এইখানে এটা আমার 4 ঘন্টার পিডিআর, আমি যদি এখানেই এফবিজি পাই, তাহলে আমি এখানেই এন্ট্রি করবো। আমি এখানেই এফবিজি আছে, এই যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেল, এগুলো হচ্ছে এগুলোকে বলে এফবিজি, কি যেন নাম ভুলে গেছি, নাম মনে নেই। তাহলে এখানে এফবিজি ক্রিয়েট করেছে, প্রাইস এখানে ফিরে আসলে আমি বাই যাবো, আমি এখানেই বাই যাবো। 4 ঘন্টার সাথে 15 মিনিট, তাহলে আমার এন্ট্রি হবে একদম নিচে, টার্গেট হবে এই হাই, যেটা আমি অ্যাচিভ করে নেবো হঠাৎ করে। ঠিক আছে, যদি আমি মার্কেটে থাকি দেখি, তাহলে এটা আমি অ্যাচিভ করে নেবো। নয়তো আরো একটা জায়গায় এন্ট্রি করা যেতে পারে, সেটা হচ্ছে এর বাইরে বেরোলো, এখানেও এফবিজি ক্রিয়েট করেছে, এখান থেকেও তুই লং এন্ট্রি ক্রিয়েট করতে পারিস, এখান থেকেও লং এন্ট্রি ক্রিয়েট করতে পারিস। এখানেও বাইরে বেরিয়ে যে এখানে এফবিজি করেছে, এখান থেকেও লং এন্ট্রি ক্রিয়েট করতে পারিস, এখান থেকেও উপরে যাবে। কিন্তু চেষ্টা করবো এই পিডিআর এর ভেতরে যদি এফবিজি থাকে, তাহলে সেখান থেকে নেব। যেমন এই ধরনের ট্রেডগুলো দেখ কিভাবে, কত সুন্দরভাবে নেওয়া যায়। এই যে ট্রেডটা কত সুন্দরভাবে নেওয়া যায়, যে দেখ কত রকম ভাবে নেওয়া যায়। তুই দেখ, দেখ প্রথম তো এফবিজি ইন এখানে এলো, এই যে এফবিজি করেছিল, এখানে এফবিজি করেছিল, যে ক্যান্ডেল এলো এফবিজি করেছিল, তাহলে এফবিজির ওপরেও গেল, এই এফবিজিটার ওপরেও গেল, আবার নিচ থেকে এফবিজি করলো, আমি এখানে কিনলাম। তো যদি তাই হয়ে থাকে বিল্টু, তুই আমাকে বল, এই যে জায়গাটা এটা কি, এটা মিটিগেশন ক্যান্ডেল নয় কি, এটা মিটিগেশন ক্যান্ডেল নয় কি, মিটিগেশন ক্যান্ডেলের সাথে এফবিজি নয় কি, মিটিগেশন ক্যান্ডেলের সাথে এফবিজি, আবার নিতে পারিস, আবার মুভমেন্ট দিয়েছে। তাহলে এগুলো দেখতে হবে। হ্যাঁ, পিডিআর কে খেয়াল রাখতে হবে, পিডিআর কে। মানে যখন আমি এলটিএফে আসবো তখন আমার, তখন আমার আর ওই 20 মুভিং অ্যাভারেজটা ফ্যাক্টর না, না আমার না, তখন তখন 20 মুভিং অ্যাভারেজটা ফ্যাক্টর না, তখন তখন আমার 20 মুভিং অ্যাভারেজটা ফ্যাক্টর না, ফ্যাক্টর শুধু বড় টাইম ফ্রেমে, ফ্যাক্টর শুধু বড় টাইম ফ্রেমে। বুঝলি, দেখ এখানেও ট্রেড করা যায়। এই যে দেখছিস না, এটা হাই ছিল, দেখ ভালো করে লক্ষ্য করে দেখ, এটা হাই ছিল, এই যে হাই ছিল, তাহলে হাইয়ের উপর তুলেছিল কে, হাইয়ের উপর ক্লোজ দিল কে, এ ক্লোজ দেওয়ার সময় কি করেছিল, এফবিজি ক্রিয়েট করেছিল। দেখ এইগুলো টার্টেল বডি স্যুপ, এইগুলো ট্রেড করা যায়। তাহলে এর উপরে ক্লোজ দিয়েছিল কে, এ দিয়েছিল না, এফবিজি ক্রিয়েট করে দিয়েছিল না। তাহলে এর নিচে যদি ক্লোজ আসে, এখন কত টাইম ফ্রেম, কটা বাজে দেখাচ্ছে না, উঠছেও না, কিছুই করছে না, এটা ক্লোজ হয়ে গেছে। তো এরকম করেছে, তো তুই এইখান থেকে শর্ট পজিশন ক্রিয়েট করতে পারিস, দেখাচ্ছে এখান থেকে শর্ট পজিশন ক্রিয়েট করতে পারিস, এই এফবিজির উপর এখানে দিয়ে। টার্গেট হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই যে এখান থেকে করেছে না, এই যে নিচ থেকে যে মুভ হয়েছে, এর 50% তো ইজি টার্গেট দেবে।
টার্গেট দেবে সে তো না বুঝলাম, কিন্তু এখানে যে ইন্টারনাল স্ট্রাকচারে হাই আছে, তখন এখানে একটা এফবিজি রয়েছে। হুম। হ্যাঁ, তুই তো এই অবধি টার্গেট পাবি, তুই এখানে ক্লোজ দিয়েছে তো, ও এখানে ফিরে যাবে, তুই এই 50% এফবিজি তে এন্ট্রি নে, এর উপরে স্টপ লস দে, এখান থেকে এই যে 50% টার্গেট, এই অবধি টার্গেট পাবি, এখান থেকে এই অবধি তুই টার্গেট পাবি। হুম, 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 হুম। হুম। এটা টাটেল বডি শুট হয়েছে, বডি শুট হয়েছে। দাদা কালকে যদি এফবিজি তেই খোলে, হ্যাঁ, তখন তো আর ট্রেড যাবে না। হ্যাঁ, তো এফবিজি তে খুললে ও এই অবধি আসবে না। না না, ওই এফবিজি নয় হ্যাঁ, তাহলে নিচে যদি খোলে, নিচে তাহলে তো যদি খোলে না, তো নিচে খুললে এখন আমি তো এটাতে ইন্টারেস্ট দেখাবো না, তার কারণ ও এর উপরে গিয়ে রিজেকশন শো করেছে, তাহলে এখন তো আমি এতে ইন্টারেস্ট দেখাবো না, হুম, 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 এখানে ইন্টারেস্ট এখন আমার থাকবে না, কারণ ও তো টার্গেট পূরণ করে আসছে, তো আমার কাছে টার্গেট আছে, এখানে সেল আছে, সেলিং জোন আছে, সেলিং জোনের কাছে এফডিজি আছে, তাই না? এখান হুম, থেকে হুম। যখন ও করে আসবে তখন আমি এতে ইন্টারেস্ট দেখাবো না, দেখবি তোকে এরা কমোডিটিতে ট্রেড দেখায়। হুম। মধুকে বললাম যে এখান থেকে বাই হবে মালটা, এখান থেকে বাইটা যদি আমি 1 লট কিনতাম, জানিস তো মধু, এর নিচে যদি আসতো, এখানে যদি আসতো, এই এফবিজির মধ্যে যদি আসতো, আমি এখানে একটা সেল ট্রেড এক্সিকিউট করেছিলাম, আমি ভেবেছিলাম যে ও এখানে আসবে, এখানে আসলো না, এখানে আসলে আমি আরেক লট, 1 লট নয়, 0.0494 কোয়ান্টিটি কিনেছিলাম। তো কিসের এটা, কিসের? এটা বিটকয়েনে, এটা এ তুই কিভাবে ট্রেডটা করেছিলাম। ভাবছিলাম একটা কথা বলবো, বুঝলি? হুম, বল। বিশ্বজিৎ শিকদারকে চিনিস? হ্যাঁ। মালটা ও কারেন্সি তোর এই বিটকয়েনে ট্রেড করে, জানিস তো? হুম, হুম, ও সকালবেলায় ও হুম, একদিন ধরে আমার সঙ্গে তোর জ্ঞানানন্দ মঠে হাঁটতে যাচ্ছে, বুঝলি? হুম, দেখি আমাকে বললো যে শেয়ার বাজার নিয়ে দুজন মাস্টার মশাই করে জ্ঞান দিচ্ছিল। আমি বললাম, তুই কিসে ট্রেড করিস? ও বলতে চাইছিল না। দিয়ে পোর্টফোলিওটা খুলে দেখালো আমাকে, 26,000 টাকা দিয়ে একটা কিছু একটা কিনেছে, বুঝলি? হুম, বিটকয়েন না কিছু একটা, কোনো কারেন্সি কিছু কিনেছে। হুম, আমার 4.5 লাখ টাকা লাভ চলছে। হুম, ভালো তো। 26,000 টাকা দিয়ে ও কেনেনি, ছাব্বিশ তাহলে হাজার টাকা ওর ক্যাশ মানি, ও ইয়ে নিয়েছে, লিভারেজ নিয়েছে, লিভারেজ নিয়েছে। না, 26,000 টাকায় ও যত টাকার বিটকয়েন কিনতে পারবে, 4.5 লাখ টাকা লাভ হবে না। ওকে, ও লিভারেজ নিয়েছে, কত পার্সেন্ট লিভারেজ নিয়েছে জিজ্ঞেস করবি। লিভারেজ হচ্ছে তোর 100% নেওয়া যায়, 1000% লিভারেজ নেওয়া যায়, মানে 26,000 থাকলে 26 লক্ষ টাকার মাল কিনতে পারবি। হ্যাঁ, হুম, হুম। লিভারেজ নেওয়া যায়। তো লিভারেজ নিয়ে ও 26,000 টাকা, তো ও 50% লিভারেজ নিয়েছে একটা। ইনভেস্টটা আচ্ছা, তাহলে তাহলে যে ওর যদি লস হয়, তাহলে সেক্ষেত্রে 26,000-এর বেশি তো হচ্ছে না? না, 26,000 গেলেই কোম্পানি কেটে দেবে। আচ্ছা, তাহলে ছাব্বিশ তো হাজার ওর তো 26,000 যদি রিস্ক নেয়, তো তো প্রচুর লাভ হয়ে যাবে ওর। হ্যাঁ, 26,000 টাকা রিস্ক নিলে প্রচুর লাভ হয়ে যাবে। আর যখন মনে কর 26,000 টাকায় তুই, আমার 20,000 টাকায় আমি কিনেছি, 20,000 টাকায় আমি কিনেছি, তোকে আমি সিম্পল হিসাব বলি, দেখ, 20,000 টাকায় আমি কিনেছি, তোকে বলি, জিরো, সেদিন কিনেছিলাম 0.494 কোয়ান্টিটি, আরে একটাও নয়, 20,000 টাকায় একটাও নয়, জিরো আচ্ছা, আচ্ছা। পয়েন্ট ফোর নাইন ফোর এক একটা লটে কত থাকে জানিস? 1,000 পিস থাকে, বিটকয়েনের এক লটে 1,000 পিস থাকে, তুই না কথা তাহলে, বুঝেছিস? তাহলে তুই যখন কিনিস, কেনার সময় খালি সংখ্যাবশত হয় নাকি অ্যামাউন্ট না, একটা? না, তুই এইরকমই, এই দেখ, এইরকমই সংখ্যা নয়, তুই আপনা আপনি নেবে, তোর সাইজ আপনা আপনি নেবে, তুই এরকম বসিয়েছিস, তোর এখানে গিয়ে ইনপুটে কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি 20,000 দিলে তোর ওখানে কত ডলারে শো করবে, আর যদি ইন্ডিয়ান কারেন্সিতে ট্রেড করিস তাহলে এখানে 20,000 দিলে ও, তুই যেটা কিনতে চাইছিস, তুই ভাবছিস আমি কত কোয়ান্টিটি কিনবো, কোয়ান্টিটি তোকে ঠিক করতে হবে না, ওরা ঠিক করে দেবে। তুই যদি বলিস যে লিভারেজ নেবো, তাহলে 20,000 টাকায় তোকে 5x লিভারেজ দেবে, 10x দেবে, 100x লিভারেজ দেবে। 100x লিভারেজ মানে বুঝিস, 20,000 টাকা 100x লিভারেজ মানে কত কোয়ান্টিটি কিনতে পারবি, তুই লিভারেজ নিবি না। হুম। আমি লিভারেজ ছাড়া এই মালটা কিনেছি, 20,000 টাকায় 0.494 কোয়ান্টিটি হয়েছে ভাই, একটাও নয়, 1,000টা লটের মধ্যে একটাও নয়, 1,000টা,
লট সাইজ কত 1000, তার এক পিসও কিনিনি, ভালো করে বোঝ। তার 0.494 হয়েছে 20,000 টাকা। না না, 0.49 ছিল না, অর্ধেক, একটার অর্ধেক। একটার অর্ধেক। এবার বোঝ, তাহলে কেউ যদি 4.5 লাখ টাকা লাভ করতে চায়, তাহলে তাকে কত লিভারেজ নিয়ে কটা মাল কিনতে হয়েছে, বুঝলে? তো যাই হোক, ওসব লিভারেজের গল্প নিয়ে ও আছে। ও কত টাকা লস দেখেছে ওকে একবার জিজ্ঞেস করে নি, ও জীবনে কত টাকা লস করেছে। যে যে এই লিভারেজ নিয়ে খেলে আমাদের সার্কেলে, ওই যে আমাদের সার্কেলে দেবাশিস দা, পিন্টু, এসব মায়ের ভোগে চলে গেছে। তারপর হচ্ছে রাজা চ্যাটার্জি, ওই যে অশোকবাবুর ভাইপো রাজা চ্যাটার্জি, ইন্দা মায়ের ভোগ, বা বাড়ি ভাড়া বিক্রি করে দিতে না হয়। এই ওই জ্ঞানানন্দের মাস্টারমশাই হাটে একজন হচ্ছে সুমাল্যদা, ববি জিনিস দেখতে হবে ভাই, লিভারেজে কোনোদিন যাবি না। আমার 1800 টাকা লাভ করেছি 20,000 টাকায়, আমি যথেষ্ট। 1800 টাকা লাভ করেছি, আমি এক্সিট করে দিয়েছি। আমি দেখ সিম্পল ট্রেড করেছিলাম, এইখানে আমি একটা সিম্পল ট্রেড করেছিলাম, সিম্পল দেখাচ্ছি তোকে আমি। এই জায়গাটায় আমি একটা পুট কিনেছিলাম, এখানে আমি একটা পুট কিনেছিলাম, এখানে পুট তো নয়, ফিউচার 0.494 সেল দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে প্রাইস এর নিচে একবার আসবে, তো একটুখানি নিচে এসছে। আমার 1 মিনিট চার্টে, 15 মিনিট চার্টে হায়ার টাইম ফ্রেম, 1 মিনিট চার্টে একটু নিচে এসছে, আমি এক্সিট করে গেছি। তো এই যে তোকে সিস্টেমটা দেখালাম, তাহলে এই সিস্টেমে তুই এখানে কি দেখতে পেয়েছিস বল? এফবিজি আছে, পুলিশ এফবিজি আছে, সিস্টেমের সাথে আছে, তুই ওর থেকে বেশি টাকা রোজগার করতে পারবি যদি তোর সাহস থাকে। তাহলে তুই দেখেছিস, এটা দেখেছিস, রিজেকশন এর উপরে প্রাইস যাবে, তুই এখানে টার্গেট নে, তার উপরে নে, কিভাবে নিবি দেখ, আমি তোকে দেখাই। তাহলে প্রাইস এখানে এসছে ডেলি চার্টে, এটা যেহেতু ডেলি চার্টে টাইম ফ্রেম বড়, তাহলে এখানে তোকে 4 ঘন্টায় যেতে হবে। ক্রিপ্টোতে তোকে 4 ঘন্টায় যেতে হবে, 4 ঘন্টায়। ক্রিপ্টোতে 4 ঘন্টায় অথবা 3 ঘন্টায় যেতে হবে, ঠিক আছে? 4 ঘন্টা অথবা 3 ঘন্টা, এই হচ্ছে তোর সিস্টেম, 4 ঘন্টা অথবা 3 ঘন্টা, বুঝতে পেরেছিস? ক্রিপ্টোতে, হ্যাঁ। তো 4 ঘন্টা বা 3 ঘন্টায় দেখ এখানে কি হয়েছে। এখানে এগেন লিকুইডিটি সুইপ হয়েছে, যা তোকে ট্যাপ আউট করে দিয়েছে। দেখ এখানে এফবিজি ছিল, দেখ এখানে এফবিজি ছিল, দেখেছিস? এফবিজি ছিল এই জায়গায়। তাহলে প্রাইস এখানে আসার পর এই যে বেরিয়েছে, এখানে এফবিজি ক্রিয়েট করেছে 4 ঘন্টায় বা 3 ঘন্টায়, এফবিজি ক্রিয়েট করেছে, এই যে করেছে না, একদম করেছে না? তাহলে এখানে যখন এফবিজি ক্রিয়েট করেছে, তাহলে এখানে নিশ্চয়ই তুই ট্রেড পাবি। কিন্তু তোর টার্গেট তো এটা হওয়া উচিত ছিল, তোর টার্গেট তো এখানে আসা উচিত ছিল না, এর উপরে যাওয়া উচিত ছিল, তাই না? তাহলে এখানেই শুরু হচ্ছে আমাদের কায়দা, এখানেই শুরু হচ্ছে আমাদের কায়দা। দেখ এবার আমি 4 ঘন্টায় ট্রেড করব, ডেলি দেখেছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি লেভেল, এটা হচ্ছে আর কি লেভেল কোথায় আছে, এখানে আছে। তাহলে কি লেভেল কোথায় কোথায় আছে দুটো মার্ক করে নিলাম, এখানে একটা, এখানে একটা। তাহলে ট্রেড করবো কত টাইম ফ্রেমে ভাই? 4 আওয়ার্সে। ট্রেড করবো কত টাইম ফ্রেমে? 4 আওয়ার্স। তাহলে 4 আওয়ার্সে গেছি, তাহলে 4 আওয়ার্সে গেছি, প্রাইস এর নিচে এসেছে, এর নিচে এসেছে, ভেরি গুড। তাহলে এর নিচে এসে কি করেছে? বডি সুইপ করেছে, এর নিচে এসে টাটেল বডি সুইপ করেছে, করার পর প্রাইস কি করেছে? এখানে এফবিজি ক্রিয়েট করেছে। তো আমাদের স্যার বলেছে ক্রিপ্টোতে করতে গেলে ডেইলি টাইম ফ্রেমের সঙ্গে সবসময় 4 ঘন্টাকে দেখবে অথবা 3 ঘন্টা দেখবে। এবার দেখ প্রত্যেকটা সেটআপের কিন্তু একটা মাহাত্ম্য আছে, যেটা তোকে বুঝতে হবে। প্রত্যেকটা সেটআপের একটা মাহাত্ম্য আছে। দেখ এই সেটআপটায় আমি জেনুইনলি যদি সত্যি কথা বলি, যদি ট্রেড করি, তাহলে এইখানটায় আমি দেখেছি পিডিআরে 4 ঘন্টায় দেখেছি এখানে পিডিআরে, কিন্তু তাও আমি এটাই ট্রেড করবো না। তার কারণ সবসময় মাথায় রাখতে হবে এফবিজি ইন, কথাটা কি বললাম? এফবিজি ইন, এইটা যদি তোরা ভুলে যাস তাহলে তোরা পোয়া মারাবি। না, এই এফবিজি কথাটা যদি ভুলে যাস তাহলে পোয়া মারাবি। সেটা হলো এফবিজি, স্যার বারবার এই কথাটা উল্লেখ করে এই ক্লাসটাতে, এফবিজি ইন, এফবিজি আউট। আউট, এফবিজি ইন, এফবিজি আউট। তাহলে যদি এই দুটোর মধ্যে কোনো একটা না হয়ে থাকে, তাহলে তো
আরেকটা কাজ করবে না। কি বললাম বুঝতে পেরেছিস? এফবিজি ইন, এফবিজি আউট। না এবার তুই দেখ টাটেল বডি স্যুট করেছে, তুই খুঁজে দেখা তো এফবিজি কোথায় আছে। নেই নেই নেই। তাহলে এখানে যে এফবিজি বেরিয়েছে, বাইরে বেরিয়েছে, এখানে তুই কিছু দেখতে পাচ্ছিস? না, না। তাহলে এখানে আমি ট্রেড করবো না। ডেলি চার্টের সাথে 4 ঘন্টায় তো আমি ট্রেড করবো না। তাহলে এটা আমার ডেলি টাইম ফ্রেমের পিডিআরে। যদি আমি ছোট টাইম ফ্রেমে কিছু পাই তখন করতে পারি, কারণ এটা আমার বড় টাইম ফ্রেমের পিডিআরে। এখানে আমাকে ছোট টাইম ফ্রেমেও তো কিছু দেখাতে পারে, যে 1 ঘন্টা আমি হায়ার টাইম ফ্রেম ধরে যদি ট্রেড করি। পারে কি পারে না বল দেখি? পারে। তাহলে আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে গেছি। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে এসে আমি দেখার চেষ্টা করছি যে এখানে তো এফবিজি তৈরি করেছিল, আমার হায়ার টাইম ফ্রেম পিরিয়ডের নিচে রয়েছে, এফবিজি তৈরি করেছিল। তাহলে এর উপরে যখন প্রাইস ক্লোজ দিচ্ছে, এফবিজি তৈরি করেছে, বাইরে বেরিয়েছে, এফবিজি আউট আছে, ইন আছে, না, আউট আছে, আউট নেই। আউট নেই, আউট নেই, আউট নেই, এইবার আউট আছে, এবার আউট আছে না রে? হুম। এফবিজি আউট আছে না? তাহলে আমার কাছে তো আমি তো পেয়ে গেলাম জায়গা, এফবিজি আউট। তাহলে এই জায়গাটা আমার কাছে এখন 1 ঘন্টা টাইম ফ্রেমে গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? তাহলে এটা আমি মার্ক করলাম, শুধু মার্ক করলাম। এবার প্রাইস এখানে এলো, এবার প্রাইস এখানে এলো। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি ট্রেড করি, 1 ঘন্টার আমার পিডিআরে আমি মার্ক করলাম। ট্রেড করবোই 1 ঘন্টায়, আর আমি 1 ঘন্টার পিডিআরে মার্ক করেছি। ট্রেড নেবো 1:2, 3 এরকম ট্রেড নেবো। তাহলে আমার পিডিআরে এইখানে, তাহলে এই জায়গায় আসবে, এইটুকুনি স্টপ লস থাকবে আমার 1:, আমার টার্গেট কত 1:2 বা 3। এই স্টপ লস হচ্ছে এফবিজি টুকু, তাই তো? তফাৎ করবে শুধু এই এফবিজিটা, তফাৎ করবে শুধু এই এফবিজিটা। 1:2, 3 টার্গেট নেবো, বারবার হবে, এটা হচ্ছে আমার তফাৎ করবে। তাহলে এফবিজি ইন হয়েছিল, এখানে এফবিজি ইন হয়েছে, এটা এফবিজি আউট হয়েছে। তফাৎ করবে আমার এইটা। তুই যে কোনো জায়গায় দেখে নিতে পারিস কিরম কাজ করে এই স্ট্র্যাটেজিটা। মানে এফবিজি আউট হলো মানে আবার বুলিশ হলো আর কি। এফবিজি আউট হয়েছে মানে বুলিশ হলো। এবার দেখ প্রাইস আবার এসছে, দেখ এফবিজি ইন, এফবিজি ইন হলো। তাহলে এফবিজি আউট চাই আমার। এবার দেখ এফবিজি আউট কোথায় আছে, হয়েছে না? দেখ এখানে এফবিজি ইন, হুম। তাহলে এখানে এফবিজি আউট আছে না রে? আচ্ছা আচ্ছা। দেখতে এবার কেমন কাজ করেছে। হুম। দেখ এটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, তোকে এই জিনিসটা যদি তুই বুঝতে পারিস, আমি এর ভেতরে 2-1টা কথা হয়তো মিস্টেকলি বলা হয়নি, এরপরে আবার যেদিন হবে সেদিন আবার আমি নিশ্চয়ই বলবো। হ্যাঁ, এরপরে যেদিন আবার হবে আমি সেদিন আমি নিশ্চয়ই বলবো। কারণ সবসময় একটা মুড থাকে, তখন ওই খেতে যাওয়ার আগে একটা মুড ছিল, তোমার খেয়ে দিয়ে এসে দেখছি অর্ধেক লোক পালিয়ে গেছে, মানে মুডটাও আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, মুডও ঘুরে। তাহলে এই যে অ্যাকুমুলেশন করেছে, সব কিছু করেছে, দেখ বিল্টু এটা 1 ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্টে এটা এফবিজি, তোর পিডিআরে মার্ক করেছিস 20-র ওপরে। তুই শোন, ক্রিপ্টোতে ট্রেড করতে গেলে তুই যদি এই একটা ক্যান্ডেল নিতে পারিস, তুই আর ট্রেডই করবি না। আমার যদি 1 লাখ টাকা তোর ক্যাপিটাল থাকে, তুই 1 মাস ট্রেড করবি না, একদিন ট্রেড করে। এই একটা ক্যান্ডেল যদি তুই নিতে পারিস, এইটুকুনি যদি তুই নিতে পারিস, তুই সারা মাস ট্রেড করবি না, সারা মাস কি 3 মাস ট্রেড করবি না। 1 মাস 1 লাখ টাকা থাকলে 1 লাখ টাকার 5x মার্জিন নিয়ে 5 লাখ টাকা ট্রেড মার্জিন। আর তোকে আমি স্পেসিফিক এন্ট্রি দেখাচ্ছি, দেখ এটা পিডিআরে পেয়েছিস, পিডিআরে পেয়েছিস। তাহলে 1 ঘন্টার সাথে কত টাইম ফ্রেম বল? 1 ঘন্টার সাথে কত 5 মিনিট 3 মিনিট 5 মিনিট বা 3 মিনিট। তাহলে এফবিজি ইন, এফবিজি এফবিজি আউট। আউট। এফবিজি ইন হয়েছে, পেয়েছিস? চল বল, পেয়েছিস? এফবিজি ইন হয়েছে। এবার এফবিজি আউট কোথায় আছে দেখ, আমি বলবো না, দেখ ভালো করে দেখ। এইখানে আছে, এই তো দেখা যাচ্ছে কোথায় আছে? রেডটার উপরে, এই তো রেডটার উপরে দেখা এর যাচ্ছে। উপরে আছে না? হ্যাঁ। আউট হয়েছে তো, হুম। এখানে এফবিজি করে আউট হয়েছে তো। হ্যাঁ। তুই একদম এখানে দাম দিবি, দিচ্ছিস করে বলছিস
দিয়ে এই দুটো ক্যান্ডেল নিবি, দিয়ে এই যে দুটো ক্যান্ডেল, এই পয়েন্টটা হচ্ছে তোর এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এখানে এন্ট্রি দিবি, দিয়ে চুপটি করে বসবি। তুই তো আর সারা মাস ট্রেড করবি না, কিন্তু কি হেভি ভয় লাগে মারা, এত নড়ে না, এত নড়ে না, হেভি ভয় লাগে। আমি প্র্যাকটিস করছি যে এটাতে করবো, কারণ এটাতে প্রতিদিনে অন্তত 3 থেকে 4টে তুই 1 ঘন্টা টাইম ফ্রেম আর ডেলি টাইম ফ্রেম দেখে তুই ট্রেড বার করতে পারবি। আমি ওই 20,000 টাকাকেই ট্রেড করবো, আমি ওই অল্প অল্প করেই করবো। একটা ছোট ট্রেড করেছি ভাই, ছোট, এইখানে 1800 টাকা হয়েছে, একটুখানি ট্রেড করেছি, একটুখানি, দেখবি এই জায়গাটাতে দেখাচ্ছি 1800 টাকা হয়েছে, 0.494 কোয়ান্টিটি ট্রেড করেছি, এবার ছোট কোয়ান্টিটি, ছোট, এই দেখাই, তাও আমি উল্টো ট্রেড মেরেছি, উল্টো, তাও হচ্ছে লজিক্যাল ট্রেড নয়, ইললজিক্যাল ট্রেড মেরেছি। এ দেখ এইখানে এইরকম জায়গায়, হ্যাঁ এরকম জায়গায় ট্রেড করেছি, দেখবি এ দেখ 1 ঘন্টার চার্টে যাই। আচ্ছা, এ দেখ 1 ঘন্টার চার্টে এসছি, তাহলে 1 ঘন্টার চার্টে আমি কেমন আছি? আমার পিডিআর এ কোথায় আছে? আমার পিডিআর এ আছে এর নিচে, তাই না? তাহলে 1 ঘন্টার চার্টে যদি আমি ট্রেড করি, 1 ঘন্টার চার্টে ট্রেড করছি, তাহলে আমার ইয়ে কি বলতো, আমার 1 ঘন্টার চার্টে প্রাইস এরকম নিচে এসছে, ওপরে গেছে, তাহলে আমার টার্গেট তো এইটা, এই অবধি আসা উচিত, কিন্তু আমি এই অবধি থাকি। তাহলে 1 ঘন্টার চার্টে আমি ট্রেডটা কি করে করবো আমাকে বল। এই তো দেখতে পাচ্ছিস 1 ঘন্টার চার্ট, এটা টার্গেট, তাহলে তোর পিডিআর এ কোনটাকে মার্ক করবি আমাকে বল দেখি। ওই এফবিজি আবার সেই খুব সহজ, দেখে বোঝা যাচ্ছে তো, বল বল। এফবিজি আছে, এইখানে একটা এফবিজি আছে, দেখ এই দেখ, এবার আমি কিছু কথা বলছি শোন, দেখ কিছু ওই যে বারবার মিস্টেক হয়ে যায়, যখন এই এফবিজি বড় হয় না, তখন কি লেভেল কোথায় মার্ক করতে হয় জানিস? এই যেটা থেকে এফবিজি তৈরি হয়েছে সেটাকে, হ্যাঁ, এটাকে বলে কি লেভেল মার্কিং। তো কি লেভেল কোথায় কোথায় মার্ক করব? কি লেভেল আমরা এখানে মার্ক করব, কি লেভেল এখানে মার্ক করব, এই একটা কি লেভেল, এই একটা কি লেভেল, আর এই এফবিজিটা হচ্ছে আমার কি লেভেল। তাহলে এই তিনটে কি লেভেল আমি মার্ক করেছি। এই কথাটা আরেকবার বল, এফবিজি বড় হলে? দেখ এফবিজির সাইজ যদি বড় হয়, এফবিজির সাইজ যদি বড় হয়, আর এফবিজির সাইজ যদি বড় হয় আর সেটা 20 থেকে সেলিং এর ক্ষেত্রে যদি অনেক নিচে হয়, 20 কোথায় আছে? এখানে আছে, তা অনেক নিচে, তাহলে গুরুত্বপূর্ণ এফবিজি হবে 20 কাছে যেতে, তখন প্রাইস ফেয়ার ভ্যালুতে পৌঁছাবে, নাহলে তো ডিসকাউন্টে রয়েছে, এখান থেকে তো যে কোনো সময় বাই হবে, তাই না? এখানকার এফবিজি যদি আমি নিচে নিই, তাহলে ডিসকাউন্টেড এরিয়াতে আমি বাই করে সেল করে লাভ নেই, এখানে যারা সেল করছে তারা ঠকছে, তাহলে আমাকে প্রিমিয়াম এলাকায় সেল করতে হবে। তাহলে এই জায়গায় আমার পিডিআর এ কোথায় কোথায় আছে? তাহলে পিডিআর এ এই যে সুইং পয়েন্ট, এটা একটা পিডিআর এ কি লেভেল, পিডিআর এ মানে কি লেভেল, এটা একটা কি লেভেল, তাই না? যে এফবিজি ক্রিয়েট করেছিল, এই একটা কি লেভেল, তাহলে কি লেভেল মার্ক করেছি, কি লেভেলে গেলেই যে আমি ট্রেড এক্সিকিউট করব তা তো নয়। কখন করব বলতো? কি লেভেলে টাচ করার পর, এই এই যে আমার এফবিজি কি লেভেলে টাচ করার পর প্রাইস যদি, কি বললাম, এফবিজি ইন এফবিজি আউট, দেখ কি লেভেলে টাচ করার পর এফবিজি ইন এফবিজি আউট, তুই নিজেই বলবি কোথায় ট্রেড করবি না করবি, আমার বলতে হবে। হ্যাঁ 5 মিনিট দেখেছিস, 1 ঘন্টার সাথে আমরা কত টাইম ফ্রেমে যাব? 5 মিনিট অথবা কত মিনিট? 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 3 মিনিট, 5 মিনিট অথবা 3 মিনিট। কি লেভেল টাচ করার পর ওর দেখ কি দেখতে পাস, দেখ একটু মনোযোগ দিয়ে দেখবি, তাহলে দেখতে পাবি। হ্যাঁ দেখ কি দেখতে পাচ্ছিস, দেখ কি লেভেল টাচ করার পর, হ্যাঁ দেখেছি, দেখে নিয়েছিস, বুঝতে পারছিস?
আমি এই একটা ক্যান্ডেলে এক্সিট হয়ে গেছি। আমার একটু লসও দেখিয়েছিল, মধুকে বললাম মধু লস দেখাচ্ছিল, ওই জন্য মারা যেই প্রথম প্রথম লাভ দেখিয়েছি বা পালিয়ে গেছি। হ্যাঁ, আমি তো এখানে ঢুকেছিলাম, এখানে ঢুকলে কি হবে, এখানে ঢুকলে কি হবে, এই যখন উপরে গেল তখন কি হবে, লস দেখিয়েছে। আমি তো একটা ক্যান্ডেলে পালিয়ে গেছি, একটা ক্যান্ডেলে পালিয়ে গেছি। দেখে বুঝতে পারছি না কোথায় এন্ট্রি নিয়েছি। আরে খাপা, এই দেখ এখানে কি আছে, এফবিজি ছিল না, তো বলছি সেল নেবো, আমি তো কি নেবো, সেল নেবো তো। হুম। তাহলে এফবিজি ইন কি লেভেলে, এফবিজি ইন, এফবিজি আউট। আউট, হ্যাঁ। তাহলে আমার সেলিং এরিয়া কোথায়, এই বিপিআর, দেখ ভালো করে দেখ, বিপিআর, এ দেখ এটা বিপিআর দেখতে পাচ্ছিস, এদিকেও এফবিজি এদিকেও এফবিজি, কি এটা বিপিআর, এলপিজি বিপিআর না, তাহলে হ্যাঁ, বিপিআর আছে, BPR তারপর এখানে সুইং পয়েন্ট আছে, এই যে এফবিজি রয়েছে না, আমি তো এখানেই কিনে ফেলেছি, আমি এই এফবিজির উপরেই কিনে ফেলেছি, এইখানেই কিনে ফেলেছি, প্রথমবারেই কিনে ফেলেছি। নিচে ওখানে তো- এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, তারপরে যেই এই উপরে গেল, তখন আমি ভাবছি এই মা স্টপ লস কি করে লাগাতে হয় রে, খুঁজে পাচ্ছি না তো, স্টপ লস খুঁজে পাচ্ছি না, স্পিকার ধরে বোঝাচ্ছি কেন দেবো মা, উপরে গেলেই কেন মা, লস নেবো না, কেন দেবো, এবার পড়লাম করে একটা ক্যান্ডেল মারলো, আমি মানে বেরিয়ে গেছি, এরকম ক্যান্ডেলটা মারলো আমি বেরিয়ে গেছি। কি বললাম বুঝতে পেরেছিস? তোকে সেটআপটা যেদিন শিখলাম সেদিন, তার কদিন বাদেই আমি এই ট্রেডটা প্রথম করলাম। তো আমি মধুকে বলছিলাম যে এর নিচে আসলে বাই হবে, বলছিলাম না রে মধু, এর নিচে আসলে বাই হবে, বাই হবে, বারবার বলছিলাম যে এর নিচে আসলে বাই হবে, এইখানটা আসলে বাই হবে, বলছিলাম না তোকে এখানটা আসলে বাই হবে, এর নিচে আসলে বাই হবে, কারণ মাথায় দেখতে হবে কি আছে, অ্যাকিউমুলেশন, এটা ম্যানিপুলেশন, এটা ডিস্ট্রিবিউশন, কোথায় আসছে, এফবিজিতে আসছে, আবার যাবে, অ্যাকিউমুলেশন, এটা অ্যাকিউমুলেশন, এটা ম্যানিপুলেশন, নিচে ডিস্ট্রিবিউশন করে এখানে করে এখান থেকে আবার করে। এখন যদি কেউ কেনে তাহলে কিন্তু সে পস্তাবে, কেন বলতো, ও 20 থেকে অনেক উঁচুতে চলে গেছে, তাহলে ও প্রিমিয়াম জোনে চলে গেছে, ওকে ডিসকাউন্টে ফিরে আসতে হবে, তবে বাই হবে। যেমন এ দেখ প্রিমিয়ামে চলে গেছিল, ডিসকাউন্টে ফিরে এসছে, বাই হয়েছে, এখান থেকে ও এই যে কাছে ফিরে এসছে, বাই হয়েছে, আবার প্রিমিয়ামে চলে গেছে, আবার কাছে ফিরে আসতে হবে, এখানে আবার একটা কোনো ক্যান্ডেল হবে, তারপর নিচে এসে বাই হবে। তাহলে হায়ার টাইম ফ্রেম ডেলিতে ও প্রিমিয়ামে চলে গেছে, তাহলে ছোট টাইম ফ্রেমে দেখ তুই কি দেখতে পাচ্ছিস, ছোট টাইম ফ্রেমে তুই কি দেখতে পাচ্ছিস, ছোট টাইম ফ্রেমে তোর কাছে এদের সুইং আছে, তাহলে এই এফবিজিটা কি গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়, আমাকে বল, এই এফবিজিটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়, 1:2 টার্গেট নেবো, এই এফবিজিটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়, হ্যাঁ গুরুত্বপূর্ণ। তাহলে 1 ঘন্টা এর মধ্যে রাখতে দাও, জুন এখানে এখানে এসে আমি হ্যাঁ জুন কোন দেখবো বা এপিজি নোট হ্যাঁ আসতে দাও। এ দেখো অ্যাকিউমুলেশন, এই যে অ্যাকিউমুলেশন, এই যে ম্যানিপুলেশন, এই যে ডিস্ট্রিবিউশন, এর নিচে আসবে। এই অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনে আমরা টাটেল বডি সুইচ দেখবো, টাটেল বডি সুইচ। তাহলে এটা আমার 1 ঘন্টার ক্যান্ডেল, এটা হচ্ছে সিআরটি হাই, প্রাইস এর নিচে আসবেই, তুই এখানে সেল মারলেও মার, না মারলে না মার, প্রাইস এর নিচে আসবে, তো এই গ্যারান্টি দিতে পারি, প্রাইস এর নিচে আসবে না, আমি ট্রেডিং করা ছেড়ে দেবো, প্রাইস যদি এর নিচে না আসে আমি ট্রেডিং করা ছেড়ে দেবো। তো এটা হচ্ছে সিআরটি হাই, এটা সিআরটি লো, এটা সিআরটি হাই, এটা সিআরটি লো, এটা সিআরটি লো, ঠিক আছে? তো প্রাইস এই যে এখানে গেছে না, তুই 1 ঘন্টার হাই মার্ক করেছিস, সিআরটি ক্যান্ডেলের হাই মার্ক করেছিস, তাহলে এখানে 5 মিনিটে বডি থাকবে, 5 মিনিটে বডি সুইপ হবে, যে ক্যান্ডেল উপরে গেছে সেই ক্যান্ডেল নিচে আসলেই সেখানেই এন্ট্রি, দেখবি যে ক্যান্ডেল উপরে গেছে, দেখ কোন ক্যান্ডেলটা উপরে গেছে বল, হাইয়ের উপরে কোন ক্যান্ডেলটা গেছে, হাইয়ের উপরে কোন ক্যান্ডেলটা গেছে বল, এই ক্যান্ডেলটা গেছে না যায়নি, গেছে। ক্লোজ এসছে, হুম। ক্লোজ এসছে, এফবিজি ক্রিয়েট করেছে, এফবিজি, হ্যাঁ। তাহলে এখানে তোর শর্ট এন্ট্রি,
এরা কোথায় এলপিজি ক্রিয়েট করেছে? এখানে করেছে। হুম এই ক্যান্ডেল এই অব্দি এলপিজি না? হুম তাহলে এর একটু উপরে তো স্টপ লস আর টার্গেট এই সিআরটি গ্রুপ এর নিচে। হুম, এইখানে এক্ষুনি চলে আসবে, এক্ষুনি এলো বলে এক্ষুনি ট্রেন চলে আসবে। তার যদি 10 লাখ টাকা থাকে, এখানে 10 লাখের 10x বা 100x 1000x মার্জিন নিয়ে মার, এক্ষুনি 1 কোটি টাকা হয়ে যাবে, এক্ষুনি 1 কোটি টাকা হয়ে যাবে। এক্ষুনি চলে আসবে। হুম, আছে এক্ষুনি চলে আসবে। এই ডেটটা ক্লাস করানোর আগে যদি আমি দেখতাম, তাহলে আমি লাইভ ট্রেড নিয়ে দেখাতাম। এখানে একটা ওই 20,000 টাকায় কত হবে বড় জোর। এখান থেকে এই অবধি নিলে আমি যদি লিভারেজ নিতাম তাহলে অনেক টাকা হতো, যদি লিভারেজ না নিয়ে পারি তাহলে বেশি হবে না। লিভারেজ যদি 5x লিভারেজ নিতাম তাহলে মোটামুটি এটায় 7-8 হাজার টাকা হতো, 10,000 টাকার বেশি হতো, 10,000 টাকা হতো। ফাইভ এক্স নিলে হয়তো 1 লটের দাম কত দেখ না, এ দেখ 77,143 এখন চলছে। এখানে নিলে কত পড়তো? 1 লটের দাম 77,918। এখানে যদি সেল দিতাম তাহলে পড়তো 77,918। এটা কি জানিস প্রাইস? ইউএসডি। এটা ইউএসডি। তাহলে এবার ভাব 1,000 কোয়ান্টিটির দাম এইটা, 1,000 কোয়ান্টিটির দাম 77,000 কত? 77,918। 1,000 কোয়ান্টিটির দাম 77,918 ইউএসডি, 1,000 কোয়ান্টিটির দাম। তাহলে একটার দাম কত হবে? একটার দাম হবে 7,900 ইউএসডি। 7,900 ইউএসডি মানে কত? 7,900 ইউএসডি মানে কনভার্ট কর, 7,900 ইউএসডি মানে কত? তুই মুখে মুখে করে নিতে পারবি, আবার এখানেও করতে হবে। 7,918 ইউএসডি ইন আইএনআর মানে কত দেখ? তাহলে ইন্ডিয়ান রুপিতে 7,32,739। বুঝতে পারছিস? এটা হচ্ছে তোর 1 লটের দাম। এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 1 লটের দাম। এবার তুই যখন এটাকে 1 লট মানে 1,000-এর 1 ভাগের 1,000 ভাগ করবি, সেটা তুই কিনতে পারবি। একে ভাগ কর 7,32,739, 7,32,739, 7,39,732 ভাজিত 1,000, তার মানে হচ্ছে 739 হচ্ছে এক পিস না কি বলবো রে, 0.1 পিস কি বলবো, 0.1 পিস। তুমি তো আমার ছিল 0.494, 0.494, তখন আরো নিচে ছিল। এটা কত এলো বোঝা যাচ্ছে না, 36,000 সামথিং হবে। হ্যাঁ, তো 36,000 টাকা লাগবে তোর এই মালটাকে এখানে সেল দিতে। এই মালটাকে এখানে সেল দিতে আমি যে কোয়ান্টিটি সেল দিয়েছিলাম 0.494, 36,000 টাকা লাগবে। দাম অনেক উপরে চলে গেছে না, আগে আমি তো এই সেল করেছিলাম, অনেক উপরে চলে গেছে। তো এইটা করতে 36,000 টাকা 0.494 কোয়ান্টিটি সেল দিতে। বুঝতে পারছিস বিল্টু? তাহলে 26,000 টাকা, কেউ 4.5 লাখ টাকা রোজগার যদি কেউ করে থাকে, তাহলে সে কত টাকা লিভারেজ নিয়ে করেছে বুঝতে পারছিস?
যখন ওই 26,000 টাকা একটা বড় ফল, ট্রাম্প একটা ফুট করে কিছু বলে দেবে, একটা বড় ফল দিয়ে দেবে, 26,000 টাকা ফুট করে উড়ে চলে যাবে। ওই জন্য লিভারেজ নিয়ে খেলতে নেই। ডেল্টা এক্সচেঞ্জ খুলে দেখে নিবি, লিভারেজ ক্যালকুলেশন করে দেখে নিবি। হ্যাঁ, এটা এক্ষুনি এখানে আসবে, এক্ষুনি এখানে আসবে, এক্ষুনি। এর নিচে আসবেই, এটা সিআরটি হাই, এটা সিআরটি লো, এর নিচে আসবেই। এর নিচে কি আছে? এফবিজি আছে। তাহলে এফবিজিতে আসতে তুই দেখি না বল। আচ্ছা, একটা কথা বলছি, এই যে ওই যে প্রচুর যে লিভারেজ নিয়েছে, 26,000 টাকায় আমি ধরলাম ও লিভারেজ নিয়েছে 1,000 বা যাই হোক নিয়েছে, তাহলে একটা যদি ও বাই সাইডে থাকে, একটা যদি পুট সাইডে থাকে, 26 50,000 52,000 টাকার মধ্যে হচ্ছে, একটাতে তাহলে তো প্রচুর লাভ হয়ে যাবে। ফুট সাইড ওসব গল্প জানিস? এর প্রতিদিন না, না, এক্সপায়ারি, বলছি। প্রতিদিন এক্সপায়ারি, পার ডে ও এক্সপায়ারি, আচ্ছা আচ্ছা। পার ডে এক্সপায়ারি। হুম। তুই হেড করবি ভাবছিস? পার ডে এক্সপায়ারি, অপশন পার ডে এক্সপায়ারি। তুই কলপুটের চার্টের এর মুভমেন্ট জানিস কেমন? এখন দেখছিস এক দাম, 1 সেকেন্ড পরে দেখবি কোথায় কোথায় দাম, তুই নিজেই বুঝতে পারবি না। এটা তুই খুলে দেখবি, এখন এই দাম, 1 সেকেন্ড পরে দেখবি এই দাম, তারপরে 1 সেকেন্ডে দেখবি এই দাম, তারপরে 1 সেকেন্ডে দেখবি এই দাম। তুই না বুক করতে পারবি না কিছু করতে পারবি। কলপুট করলে সে শেষ। কলপুট মানে শেষ, শেষ, তার লাইফ ঝিঙ্গালালা। ফিউচার না নিয়ে যদি তুমি কলপুটে যাও, তোমার লাইফ ঝিঙ্গালালা একদম। ডেল্টা এক্সচেঞ্জ খুলে দেখে নিবি। হ্যাঁ, লাইফ পুরো ঝিঙ্গালালা করে দেবে। হ্যাঁ, তো ক্রিপ্টোতে যাওয়ার আগে ভালো করে কমোডিটিতে হাত পাকিয়ে তারপর যেতে হবে। কমোডিটিতে, তারপর হচ্ছে এই ইয়েতে, এই কমোডিটি, এই গোল্ডে, এতে 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 হাত পাকাতে হবে, এতে হাত পাকাতে হবে, তবে যেতে হবে। নাহলে ক্রিপ্টো তোমায় মুরগি বানিয়ে দেবে, ক্রিপ্টো তোমায় মুরগি বানিয়ে দেবে। দেখেছো? দেখো আমার, দেখো অ্যানালিসিস দেখো, একদম এটা টাচ করে রিজেকশন দিচ্ছে। দেখেছো এটা কি লেখা আছে? সিআরটি হাই, সিআরটি লো। অ্যানালিসিস কত রকম ভাবে করা আছে দেখেছো? এমনি এমনি তো বলিনি যে ওটা যাবে। এ দেখো সিআরটি হাই, উইকলি চার্ট দেখো, এ দেখো সিআরটি ক্যান্ডেল, সিআরটি হাই, সিআরটি লো। ঠিক আছে, প্রাইস এখানে চেক করেছে, তারপরে গেছে, তাই না? সিআরটি ক্যান্ডেল, এইগুলো কাজ করে না, এইগুলো কখনো করবি না। এই মালগুলো কাজ করে না, এগুলো তোকে ফেক মুভ দেয়। এইগুলো যতক্ষণ না কোনো লোয়ের নিচে পাচ্ছিস, ততক্ষণ সিআরটি হবে না। ততক্ষণ এটা কি লোয়ের নিচে? দেখতো না না, লোয়ের নিচে হচ্ছে না। এখানে তো লো, এখানে, হ্যাঁ, এখানে লো। হ্যাঁ, তাহলে এ কি করবে? তোকে এই ক্যান্ডেলের পর থেকেও নিচে নামিয়ে দিতে পারে, তোকে কখনোই মুভ দেবে না। এ দেখ, যেটা বলতে চাইছি সেটা ভালো করে বুঝে নে। দেখ এখানে কি ছিল? উইকলি ক্যান্ডেলের লো ছিল, তারা এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আর রেখে লাভ নেই, পরিচয় সাকসেস করে দিই। তাহলে এখানে কি ছিল? আগে আমার কথাগুলো ভালো করে বুঝে নে। এখানে কি ছিল? উইকলি লো ছিল, লো ছিল। হ্যাঁ, উইকলি লো। উইকলি ক্যান্ডেলের লো ছিল। তাহলে এখান থেকে যে রিভার্সালটা মারছে, তার কোনো দাম নেই। কেন বলতো? সে শুধু উইকলি ক্যান্ডেলের লোয়ের নিচ থেকে মারছে, সে প্রিভিয়াস কোন ক্যান্ডেলের লোয়ের নিচ থেকে মারছে না। তাহলে তার কোনো দাম নেই। সে এফবিজি থেকে মারছে না, তাহলে তার দাম নেই। সে একটা লো থেকে যখন মারছে, সে অপরিণত, অপরিণত, সে অপরিণত। এটা কেন উপরে যাচ্ছে জানিস? এ দেখ, নিফটি কেন উপরে যাচ্ছে জানিস? ভালো করে লক্ষ্য করে দেখ। এ দেখ, মান্থলি চার্টের লোয়ের নিচ থেকে। তাহলে সিআরটি হাই কোথায় আছে? এর উপরে। ঠিক আছে, সিআরটি হাই এর উপরে আছে। তাহলে এটা সিআরটি লো, সিআরটি হাই। কেন এটা সিআরটি লো, সিআরটি হাই কাজ করবে? তার কারণ প্রাইস এখানে পিডি অ্যারে বানিয়ে গেছে।
এই যে এখান থেকে প্রাইস লো করেছিল, প্রাইস তার নিচে লো করেছে, তাহলে এখানে প্রাইসের কি আছে, এখানে প্রাইস টার্টেল স্যুপ করেছে, টার্টেল উইথ স্যুপ মান্থলি চার্টে, উইকলি চার্টে দেখ কি করেছে, বডি স্যুপ, টার্টেল বডি Body স্যুপ soup। আছে না, তাহলে এই জায়গায় না প্রাইসের ডিমান্ড জোন আছে এই জায়গায়, তাহলে এটা কেমন, এটা দেখতে কেমন, এটা এমন বড় টাইম ফ্রেমে এই 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 এরকম, বুঝেছিস? এই 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 এই, তাহলে এখানে কি থাকবে, আমি তোদের কি শিখিয়েছিলাম বল, এখানে কি থাকবে, ডিমান্ড জোন থাকবে না, তুই এখানে দেখতে পাচ্ছিস না, কিন্তু এখানে কি থাকবে, ডিমান্ড জোন থাকবে না এখানে, তাহলে এখানে ডিমান্ড জোন আছে, হ্যাঁ, এই দেখ। আর কি করেছে, তাহলে এটা তোর কি লেভেল, কি মার্ক করলাম, কি লেভেল, আর এটা কি প্রিভিয়াস মান্থলি লো, তাহলে যতক্ষণ না দুটো ক্লাইম্যাক্স এক জায়গায় আসে ততক্ষণ সিআরটি রেডি হয় না, দুটো ক্লাইম্যাক্স এক জায়গায় না আসলে সিআরটি রেডি হয় না, কি বললাম বুঝতে পেরেছিস? দুটো ক্লাইম্যাক্স এক জায়গায় আসতে হবে তবে সিআরটি রেডি হবে, না হলে সিআরটি রেডি হবে না, এটা তোকে বুঝতে হবে। তাহলে আগের কি লেভেলটা জাস্ট টাচ করেছে, আগের কি লেভেলটা টাচ করেছে, প্রিভিয়াস মান্থলি লোয়ের কি করেছে, নিচে এসছে, এটা কেমন সুদ, এটা হচ্ছে ওই টার্টেল স্যুপ, টাটেল সুদ কেমন, এটা উইক স্যুপ। ইয়েস এটা টার্টেল উইক স্যুপ। উইক সুদ। তুই ভাবতো এখান থেকে কেন বাড়ি হলো, কারণ এখানে কি ছিল, বডি স্যুপ ছিল, এখানে কি আছে, বডি স্যুপ করে ডিমান্ডটা ছিল ওখানে, হ্যাঁ, ওই এই সেখান থেকে এটা নিয়ে, হ্যাঁ। এর উপরে যাচ্ছে, আচ্ছা, ওইটা যদি মার্ক করে দিলে ওইখান থেকে তারপর আইডিএম এর নিচে পরে আসতে পারে, এই যে আইডিএম যেটা এখানে করা, যদি হ্যাঁ। কোনো একটা সুইং ব্রেক করে আমি আর তাতে নেই, আচ্ছা, হ্যাঁ এই অবধিও এ মাসে হোক পরের মাসে হোক যে মাসেই হোক ও এর উপরেও যাবে, ঠিক যেমন ওইটা কি চারটা দেখালাম সিলভারের গেল, ও এর উপরে যাবে, এবার বুঝতে পেরেছিস? এখানে তুই কি করে ট্রেড করবি, সারা রোজ গ্যাপ আপ গ্যাপ ডাউন, রোজ গ্যাপ আপ গ্যাপ ডাউন, তুই সারা ট্রেড করবি কি করে, এটা একমাত্র দেখতে গেলে তোকে এটা দেখতে হয়, ওই ছোট চার্টেরই ট্রেড করতে হবে। এটা দেখতে হয়, গিফট নিফটি দেখতে হয়, এখানেও দেখ কত বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন, তাই না? তাহলে মান্থলি চার্ট দেখ, এখনো মান্থলি চার্টে ও যায়নি কিন্তু একটা কি লেভেল টাচ করেছে, কিন্তু মান্থলি চার্টের হাই কোথায় আছে, এইখানে, এখনো মান্থলি চার্টে ও নিচে নিয়েছে সব করেছে কিন্তু সিআরটি হাই ও যায়নি, তাহলে ও ম্যাক্সিমাম এই নিচু, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাহলে বড় টাইম ফ্রেমের মানে বড় ক্যান্ডেল গুলো হাইটা একটা কি লেভেল, তাই তো? হ্যাঁ হাই লোটা হাই লোটা কি কি লেভেল? লেভেল, এটা মান্থলি চার্টের লো, এটা মান্থলি চার্টের হাই, এগুলো কি লেভেল, এর সাথে যখন কনফ্লুয়েন্স মিশতে হবে, দুটো কনফ্লুয়েন্স না থাকলে কখনো সিআরটি তৈরি হয় না, দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে তবে সিআরটি তৈরি হবে, দুটো কনফ্লুয়েন্স মানে দেখ ও এই যে লোতে এসছে মান্থলি লো, কিন্তু এখানেও লিকুইডিটি সুইচ থাকতে হবে, আছে তো। এখানেও লিকুইডিটি সুইচ করেছে, তাহলে এইরকম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে, এর নিচে এসছে মান্থলির নিচে, আবার এখানেও লিকুইডিটি সুইচ হয়েছে, তাহলে এরকম দুটো কনফ্লুয়েন্স থাকলে তবে যদি সিআরটি হয় তবে সিআরটি হবে, না হলে সিআরটি হবে না, না হলে সিআরটি হবে না। তুই দেখ এখানেও কি করেছে সুদ, টার্টেল উইক সুদ, তাহলে এ তোকে কি ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু হ্যাঁ তাহলে কি বললি, সিআরটি হতে গেলে তাহলে কি বললি? আমি বললাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে, দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে, মিনিমাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে, মিনিমাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে। তুই একটা জিনিস জেনে রাখিস বিল্টু, লিখে রাখিস আমার কথা,
যদি দ্বিতীয়বার এখানে আসে, কোনো কোনো এফআইআই বাঁচাবে না কিন্তু মার্কেটকে, কারণ এটা সিস্টেম। তুই দেখ ও কিভাবে গেছে, উইক মেরে গেছে। আগের বার কি ছিল, বডি ছিল, তাই এখান থেকে গেছে। এবার কিন্তু উইক, এবার কিন্তু কেউ বাঁচাবে না। রিঅ্যাক্টিভ হতে গেলে মিনিমাম দুটো কনফিডেন্স থাকতে হবে, তাই তো? মিনিমাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে, মিনিমাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে। মানে বইতে এরকমই লেখা আছে, বইতে এরকমই লেখা আছে, মিনিমাম দুটো কনফ্লুয়েন্স থাকতে হবে। এ দেখ বললাম চলে আসবে, দেখ সিআরটি লোয়ের নিচে এলো। এ দেখ, হুম। আমি এখানে ট্রেডটা নিতে পারতাম রে, হুম। এখানে ট্রেডটা নিতে পারতাম। এটা ছবি তুলে রাখ, বাড়িতে প্রিন্ট করে রাখবি। এটা হচ্ছে এর থেকে ভালো মডেল আর তুই কোথাও দেখতে পাবি না, এই ক্যান্ডেলস্টিক মডেল। এটা ছবি তুলে রাখ, এটা সিআরটির, এটা সিআরটির পিকচার পারফেক্ট মডেল, সিআরটি পিকচার পারফেক্ট মডেল। এর কনফিডেন্স দুটো কি আছে বলতে পারি? এটা সিআরটির পিকচার পারফেক্ট মডেল। কিরকম বুঝলি, কনফিডেন্স দেখ, ডেলি চ্যাটে যা, ডেলি চ্যাটে গিয়ে তুই দেখ প্রাইস প্রথম তোর এই যে রিজেকশন, এই যে হাই হাই এর উপরে ট্রেড করছে, তার মানে তোর কি লেভেলের উপরে ট্রেড করছে। প্রাইস তোর কি লেভেলের উপরে ট্রেড করছে, মানে হাইয়ের উপরে ট্রেড করছে, হুম। হাইয়ের উপরে ট্রেড করছে। দেখছিস, এই দেখ কতগুলো হাইয়ের উপর ট্রেড করছে। তাহলে এতগুলো হাইয়ের উপর ট্রেড করছে, তাহলে আমি এইখানে একটা দাগ দিয়ে রাখলাম, বুঝলি? তাহলে প্রাইস কতগুলো এই হাইয়ের উপর ট্রেড করছে, ডেলিতে দেখ এই হাইয়ের উপর ট্রেড করছে, এই হাইয়ের উপর ট্রেড করছে, তাহলে এগুলো হলো। এবার দেখ হায়ার টাইম ফ্রেমে তুই দেখ প্রাইস অর্ডার ব্লকে আছে, ঠিক আছে? তাহলে এখানে একটা কনফ্লুয়েন্স পেলি, এখানে একটা কনফ্লুয়েন্স পেলি, হয়েছে দুখানা কনফ্লুয়েন্স। এই যদি এখানে না থেকে এফবিজিতে থাকতো তাহলেও হতো, বিআরইস এফবিজিতে রয়েছে, যদি হতো তাহলেও একটা কনফ্লুয়েন্স হতো, তাই না? তোকে যখন দেখাবে তখন ও এখান থেকেই পড়বে, তাহলে ওইখান থেকে পড়বে যখন বলছে, তাহলে ও এখান থেকেই পড়বে। যেখানে তোমাকে এরকম সিআরটি দেখাবে সেখানেই পড়বে। এইটা ছবি তুলে রাখ, কারণ এ জিনিস তুই আকছার দেখতে পাবি 1 ঘন্টায়, 4 ঘন্টায়, ডেলি, উইকলি। এটা মানে পিকচার পারফেক্ট, একদম সিআরটির পিকচার পারফেক্ট। এই জিনিস তুই পাবি না, এই মুখস্থ করে রাখতে হবে। এটা মুখস্থ করতে হবে, মুখস্থ মানে মুখস্থ, এরকম দেখলেই এরকম টেস্ট গুলো করতে হবে। হ্যাঁ এর মুখস্থ করতে হবে। এইগুলো হচ্ছে ক্যান্ডেলস্টিক। আমার খাতায় প্রতিটা আঁকা আছে, প্রতিটা মডেল, প্রতিটা মডেল আঁকা আছে, প্রতিটা মডেল। শোন, আমি যেটা শিখেছি সেটা তোরা পিডিএফ আকারে পেয়ে যাবি। কোথায় জানিস? এরকম সার্চ করবি। স্যার তো আমাদের পিডিএফ দেয়নি, নাহলে পিডিএফ দিলে আমি তোকে দিয়ে দিতাম। তোরা এরকম ভাবে সার্চ করে কেউ একটা সাবস্ক্রিপশন নিয়ে ডাউনলোড করে আমাকে দিস। দেখ আমিও নিতে পারতাম, কিন্তু তোদেরও তো কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার। এ দেখ, দেখ সব পাবি না, কিছু কিছু পাবি। হুম, হয়েছে? এরকম খুলবি, দেখ পুরো মডেল পাবি না, কিন্তু যেটুকুনি পাবি সেটাও মোর দ্যান এনাফ। যেটুকুনি পাবি সেটাও মোর দ্যান এনাফ। তোকে দেখ ডাউনলোড করতে দেবে না, তোকে দেখতে দেবে, ঠিক আছে? তুই এখান থেকে দেখবি, হ্যাঁ ভালো করে বোঝ। দেখ
এটা আমি আমি যে এই যে দেখাচ্ছি এখানে প্রচুর বই আছে, তোর লাগবে কত 350 টাকা, সাবস্ক্রিপশন নিতে 350 টাকা লাগবে, ঠিক আছে? তো একজনা যদি নিস তাহলে তো এই বই পেয়ে যাবি, সব পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, সব পিডিএফ দেওয়া আছে, যেগুলো তুই কোনো ইউটিউব চ্যানেলে কোথাও পাবি না, একমাত্র ওই স্যারেরা শেখায়, ওই এখান থেকে তুই দেখে নিতে পারিস কোনটা বেস্ট বই। এগুলো ফ্রিতে, তোকে সাবস্ক্রিপশনটা নিতে হবে, কিন্তু বইটা ফ্রিতে। এ দেখ, হোয়াট ইজ টাটেল স্যুপ, পড়ে পড়ে দেখবি টিবিএস আর টিডাব্লিউএস কাকে বলে, টাটেল স্যুপ কথার অর্থ কি দেখ, এ দেখ এই যে উপরে যাচ্ছে টাটেল স্যুপ, এগুলো পড়ে পড়ে দেখবি, এগুলো এগুলো তোকে এক্সাম্পল দেওয়া আছে, বইটা আরো ডিটেলে দেওয়া আছে, ঠিক আছে? এটা তোকে দেখতে দেবে না। এটা হচ্ছে এটা ওল্ড হাইয়ের উপরে গেছে। তো এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওল্ড লো এর নিচে এসছে। এটা টাটেল স্যুপ টিবিএস এর এক্সাম্পল, এগুলো এটা টাটেল স্যুপের এক্সাম্পল। কিরকম দু রকমের, দেখ এটা বডি, আবার দেখ এটা টাটেল স্যুপ কিরকম, টাটেল বডি স্যুপ, টাটেল উইক স্যুপ। হ্যাঁ, দেখ এটা বডি স্যুপ, টিবিএস বডি স্যুপ করেছে, তাহলে এটা মডেল নাম্বার 1। টাটেল বডি স্যুপ করেছে কে? টাটেল বডি স্যুপ করেছে এই ক্যান্ডেলটা, তাহলে কেস খাইয়ে দিয়েছে, এই ক্যান্ডেলের নিচে আসবে প্রাইস, এই ক্যান্ডেলের নিচে আসবে। এটা কি করেছে দেখ, টাটেল উইক স্যুপ, দেখেছিস এতে কি কি দেওয়া আছে, কাটা চিহ্ন দেওয়া আছে, এতে ট্রেড করবে না। এবার এ নিচে এসছে, তার মানে এতে যদি তুমি আবার এন্ট্রি পাও, তুমি এতে এন্ট্রি করতে পারবে, কিন্তু এতে এই যে উইক এসছে নিচে, এই যে উইক গেছে উপরে, এতে উইক স্যুপ, এতে এন্ট্রি করো না, তাহলে তোমার পোয়াটা মারাবে। এখানে সব মডেল গুলো দেওয়া আছে, কয়েকটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা থেকে তোর লাভ নেই, যদি তুই সাবস্ক্রিপশন নিস। হ্যাঁ, এটা কি লেখা আছে দেখ, এটা কি লেখা আছে দেখ, টিভিএস টাটেল বডি স্যুপ হাই প্রবাবিলিটি, টিডাব্লিউএস টাটেল উইক স্যুপ লো প্রবাবিলিটি। হ্যাঁ, আরো কি কি দেওয়া আছে দেখ, এরকম তুই দেখবি অনেক দিচ্ছে তো, এগুলো তুই ডাউনলোড করতে পারবি না, পয়সা দিয়ে সাবস্ক্রিপশন না করলে ডাউনলোড করতে পারবি না। হ্যাঁ, এরকম তুই ওয়েবসাইট খুলে দেখবি যে এখানে বেস্ট বই দেখবি, যেটায় সব থেকে বেশি লাইক করা আছে, ওখানে লাইক দেখবি, লাইক রিভিউতে দেখবি, যে সেইটা ডাউনলোড করে নিবি। এর আগে এই বইটা আমি নিয়েছি, এই বইটা আমি নিয়েছি, ঠিক আছে? তো এরকম দেখবি, কি বললাম বুঝতে পেরেছিস? এটা রিভিউ দেওয়া আছে, 3 জন নিয়েছে 100%, 7 জন নিয়েছে 100%, ঠিক আছে? তো এরকম তোকে নিতে হবে, পয়সা লাগবে, 350 টাকা লাগবে, ঠিক আছে? এখানে বেস্ট বই আছে, যেগুলো তুই ওই ইয়েতে পাবি না, ইউটিউব কোথাও পাবি না। এটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এটা 10 জন নিয়েছে। হ্যাঁ, এরপরে স্যারের নোট দেওয়া আছে, এটা দেখতে পারিস ক্যান্ডেল রেঞ্জ থিওরির। হ্যাঁ, আরো ভালো ভালো বই আছে। হ্যাঁ, তো যার ইচ্ছা হবে, আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে দেখবি একজন ট্রেডার, যেখানে লাইক দিয়েছে, 100% লাইক দিয়েছে, ভালো রিভিউ দিয়েছে, সেটা নিবি। একটা বইয়ের দাম 350 নয়, একটা সাবস্ক্রিপশনের দাম 350। বইগুলো ডাউনলোড করা যাবে, তাই তো? হ্যাঁ, আমি নিয়েছিলাম, এটা ভাই আমার লগ ইন করা আছে, আমি একবার পড়েছিলাম, আমি প্রচুর বই পড়েছি। হ্যাঁ, আমার সাবস্ক্রিপশন নেওয়া হয়েছিল একবার, এবার বুঝতে পেরেছিস? আমি পড়েছি, স্যার যখন বলেছিল, আজ থেকে প্রায় বছর খানেক হয়ে গেল, প্রায় 7-8 মাস 9 মাস হয়ে গেল, 1 বছরের কাছাকাছি। তখন স্যার বলেছিল যে তোমরা এরকম ওয়েবসাইট থেকে তোমরা, আমি যেগুলো শেখাচ্ছি, আমার কাছে তো পিডিএফ নেই, আমি তোমাদের ক্যান্ডেল ইয়েতে শেখাচ্ছি, আর স্কুল থেকে তুমি কিছু ডাউনলোড করতে পারবে না, তুমি দেখতে পারবে, যতদিন তুমি ডিসকর্ড সার্ভারে থাকবে তুমি দেখতে পাবে, কিন্তু ডাউনলোড করতে পারবে না, কারণ ওই জিনিসগুলো সত্যি ডাউনলোড করে দেওয়ার মতো নয়, নোট তৈরি করা উচিত। ডাউনলোড করলে তো তার কোনো নিজস্ব ইয়ে থাকবে না, তোকে দেখায় আমি কোথায় শিখেছি সেটাও দেখাচ্ছি, দেখ তোরা ইচ্ছে করলে এখানে পয়সা দিয়ে শিখতে পারবি, আমার কোনো আপত্তি নেই, বরং আমার থেকে ভালো শিখতে পারবি। দেখ এখানে যাবি, দিয়ে মূলহাম সার্চ করবি, মূলহাম ট্রেডিং। হ্যাঁ, দেখ কোথায় গেল, দেখ এটা আমাদের স্যারের চ্যানেল মূলহাম ট্রেডিং। হ্যাঁ, এর এখানে আছে দেখবি স্কুল, তোরা এইটা সার্চ করিস, এইটা থেকে সব শিখিস। হ্যাঁ,
আমি তো এর বিভিন্ন কয়েকটা কোর্স নিয়েছি। হ্যাঁ, তো তোরা এখানে দেখিস স্যারের প্রত্যেকটা এখানে শেখানো জিনিস আছে। আমি যা যা তোদের শিখিয়েছি তার প্রতিটা ভিডিও এটার মধ্যে পাবি। হ্যাঁ, এখানে প্রতিটা ভিডিও পাবি, কিন্তু যদি ডিটেলে যেতে চাস তাহলে স্যারের স্কুল আছে, স্কুল থেকে তোকে জয়েন হতে হবে। এই দেখ এজ স্কুল, এই যে আছে না, এই যে SKWL এজ স্কুল, এই যে লেখাটা দেখতে পাচ্ছিস, এখানে তোকে জয়েন হতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? এই এজ স্কুলে তোকে জয়েন হতে হবে। এখানে সব কোর্স পাবি, এখানে জয়েন হতে হবে। এই যে এজ মডেল স্কুল, 4 আওয়ার লাইন লেসন, হ্যাঁ, 5 আওয়ার 12 লেসন, FBG প্যাটার্ন এজ মডেল। এবার তুই যেটা নিবি সেই রকম তুই একবার দেখ, এইটা হচ্ছে এ টুল কিট, যে এখান থেকে তোকে কোর্সেস এখান থেকে খুঁজে নিয়ে তোকে শিখতে হবে। তুই পাজেল হয়ে যাবি, মানে টোটাল যা যা ক্লাস আছে সেগুলো তুই যদি এই ইউটিউব ভিডিও দেখিস তুই শিখতে পারবি। কিন্তু শালা কিছু জিনিস আছে যেগুলো ওখানে বলা নেই, যেগুলো এইখানে বলা আছে, ওখানে সবটা বলা নেই। হ্যাঁ, ক্ল্যারিটিটা ওখানে নেই। ওখানে শুধু এক্সাম্পল হিসাবে ওই 14 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিওতে কি হয়, তোকে উৎসাহ দিচ্ছে, মানে পুরোটা শেখানো নেই। পুরোটা শিখতে গেলে তোকে এই স্কুলে থেকে কোর্স নিতে হবে। যখন তুই এখান থেকে কোর্স নিবি তখন তোকে কি করতে হবে, এখানে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করে তোর এখান থেকে কোর্স নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, যেমন টাকা আছে তেমন নিবি, দরকার হলে যেমন টাকা আছে তেমন নিবি। আর যদি মনে করিস যে না নেবো না, ফ্রিতে শিখবো, তাহলে এসব বন্ধ করে দিয়ে এইগুলো দেখবি, আমার কাছে দেখবি, কারণ আমি তো করেছি। কি বললাম বুঝতে পেরেছিস? তোরা আমার থেকেও ভালো শিখতে পারবি যদি স্যারের কাছে শিখিস। কিন্তু প্রথম কয়েকদিন একটু বিরক্ত হবি যদি ক্যান্ডেল রেঞ্জ থিওরি শিখিস। প্রথম কয়েকদিন কি হবি, একটু বিরক্ত হবি। কেন বিরক্ত হবি? ওই ওপেন হাই লো ক্লোজ রাত 2টোর সময় খুলে যদি ওপেন হাই লো ক্লোজ বোঝায় না, আমার মতন হবে, ঘুমিয়ে পড়বি। হ্যাঁ, যে পরে বুঝবি ওরে শালা কি শিখিয়েছিল রে, তো বলেনি তো ঠিক করে, না বলেছে শুনিসনি, কারণ ঘুমিয়ে পড়েছি। আমি নিজে ঘুমিয়েছি। আর দূর মানে রোজ ওপেন হাই লো ক্লোজ কি 8 বকে পয়সাটা নষ্ট করলাম। কিন্তু আসলে কি শিখিয়েছে এইটুকুনি বোঝানোর জন্য ওপেন হাই লো ক্লোজ শেখাবে তোদের। আমি যদি বলি স্যার যেটা আমাদের দেখিয়েছে, দেখ আমি তোদের দেখাই, হ্যাঁ কিভাবে দেখিয়েছে। এই যে ক্যান্ডেলটা কেন এটা সিআরটি ক্যান্ডেল, কেন সিআরটি, এটা কেন সিআরটি জানিস? কেন সিআরটি? দেখ এই ক্যান্ডেলটা না প্রত্যেকটা পর্যায়ে রেঞ্জ বানাতে গেছে। এই ক্যান্ডেলটা এরকম ছু চলে যাবে না। এই ক্যান্ডেলটা না এখান থেকে ছু যায়নি, ক্যান্ডেলটা প্রতি পর্যায়ে এরম লেগ বানাতে গেছে, এরম লেগ বানাতে গেছে। তাই এই ক্যান্ডেলটা সিআরটি ক্যান্ডেল। দেখবি 1 ঘন্টার ক্যান্ডেল 3 মিনিটে দেয়। এখান থেকে শুরু হয়েছে, লেগ বানিয়েছে, উপরে গেছে, লেগ বানিয়েছে, উপরে গেছে, লেগ বানিয়েছে, উপরে গেছে। হ্যাঁ, তাই এটা সিআরটি ক্যান্ডেল। কিন্তু নিচের ক্যান্ডেলটা করেনি না? নিচের ক্যান্ডেলটা করেনি। কি বল? বলেন যে নিচের ক্যান্ডেলটা করেনি। হ্যাঁ, নিচের ক্যান্ডেলটা দেখ, 1 ঘন্টার দেখ, এরম লেগ পাবি না। এই যে এরম লেগ পাবি না। দেখ এই যে নিচে এসছে, উপরে গেছে, নিচে এসছে। মানে তোদের সিআরটি ক্যান্ডেল কেমন হয় আমি বলেছিলাম, এই এই এই, হ্যাঁ
এরকম। আর এর মাঝে লেগ থাকে, লেগ থাকে। এটা হচ্ছে সিআরটি ক্যান্ডেলের মানে বৈশিষ্ট্য। এই সিআরটি ক্যান্ডেলের বৈশিষ্ট্য এই যে লেগ থাকে। এই যে leg। ওপেন হাই লো ক্লোজ আর ওপেন ক্লোজ হাই লো যেগুলো আছে, হুম। এগুলো বাপিনটা তো ভালো বোঝে না। বাবিনা করেছে এই ক্লাস, না হলে ওগুলো কোনোদিন জানতে পারতো না। ও করেছে, ওই আমাকে মোটিভেট করেছিল করার জন্য। বললো তুই একবার ক্লাসটা কর, ওপেন হাই লো ক্লোজ